রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 ছবিটা কিন্তু 15ই আগস্ট আসতে চলেছে। তো আমার মনে হলো যে স্ত্রী ছবিটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন, কারণ 2018-19 সালের ছবি, সেই সময় সাহা টকিজ চ্যানেলে কোনো অস্তিত্ব ছিল না। তো এই ছবিটা হরর কমেডি জনারের মধ্যে কিন্তু একটা ক্লাসিক ছবি, একটা মাস্টারপিস ছবি বলা যেতেই পারে। কারণ তারপর আমরা বলিউডে কিন্তু এই ঘরানার ছবি পাইনি তা বলবো না। আপনি লক্ষ্মী ধরুন, যেটা অক্ষয় কুমার কিয়ারা আদবানি করেছিলেন, আপনি রুহি বলে ছবিটা দেখুন, আপনি ফোন ভূত বলে ছবিটা দেখুন ক্যাটরিনা কাইফের। তো কোনো ছবি কিন্তু বক্স অফিসে সেরকম সফলতা পায়নি, এবং সেই ছবিগুলো স্ত্রী লেভেলের কিন্তু হয়নি। কেন হয়নি, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো, এবং স্ত্রী 2 কতটা স্ত্রীর থেকে আলাদা হতে চলেছে এই বিষয়টা কিন্তু ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনাদের বুঝতে হবে যে এই যে ছবিটা, রাজ অ্যান্ড ডিকে কিন্তু এই ছবিটার দায়িত্বে ছিলেন আর কি। তো সেক্ষেত্রে ছবির যে গল্প ভালো হবে সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই ছবির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে একটা গল্প রয়েছে, যে গল্পটা কিন্তু দারুণভাবে দর্শকদের এন্টারটেন করতে পেরেছিল, এবং সেই সাথে কমেডিগুলো ওয়ার্ক করেছিল। কমেডির সাথে বলতে পারেন যে চরিত্রগুলো দুর্দান্ত অভিনয় করেছিল। এখানে রাজ অ্যান্ড ডিকে বলা হয়েছিল যে রাজকুমার রাওকে এই যে ক্যারেক্টারটা করার জন্য রাজি করিয়েছিলেন, এবং এই ক্যারেক্টারটার মতো করে তাকে তৈরি করেছেন, টেলারের যে ক্যারেক্টারটা, ভিকি ক্যারেক্টারটা। এবং শ্রদ্ধা কাপুর অনেক পরে ছবিটার সাথে যুক্ত হয়েছিলেন। তার ক্যারেক্টারটা কিন্তু দুর্দান্ত, ঠিক আছে, স্ত্রীর ভূমিকায় জাস্ট দারুণ ছিল আর কি। এবং তার বন্ধুদের ভূমিকা, আপনি অভিষেক ব্যানার্জি ধরুন, আপনি অপশক্তি খুরানার কথা বলুন, আপনি পঙ্কজ ত্রিপাঠীর কথা বলুন রুদ্রর ক্যারেক্টারে, প্রত্যেকটা চরিত্র কিন্তু একে অপরের পরিপূরক, এবং প্রত্যেকটা চরিত্র ওই সিনেমার পর্দায় কিন্তু দর্শকদেরকে প্রতিটা মুহূর্তে এন্টারটেন করতে পেরেছিল। এবং এই সিনেমার মধ্যে এরকম কমেডির পোর্শন ছিল একটা দারুণ মাত্রায়, কমেডিগুলো দর্শক এনজয় করেছিল। ওই কাতুকুতু দিয়ে কমেডি কিন্তু নয় আর কি, ঠিক আছে, প্রত্যেকটা কমেডি দর্শক কিন্তু হেসেছিল। তার সাথে এই সিনেমার একটা গল্প ছিল, যে গল্পটার সাথে কিন্তু দর্শক কানেক্ট করেছিল। এই যে গল্পটা, যে আমাদের গ্রামে কি, এখানে চান্দেরি বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে প্রতি বছর পুজোর সময় আর কি সেখানে একটা আত্মা আসে আর কি, সে পুরুষদের তুলে নিয়ে যায়। কেন তুলে নিয়ে যায় এটা নিয়েই কিন্তু আলোচনা, যে কেন তুলে নিয়ে যায়। লাস্টে আমরা জানতে পারি যে তার সাথে তার স্বামীর একটা যে সম্পর্ক ছিল, সেটাকে সেই সময়কার সেই গ্রামের মানুষ ঠিকমতো দেখেনি, তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাকে কোনোভাবে সম্মান দেওয়া হয়নি। ফলত একদম শেষে গিয়ে আমরা দেখতে পারি তার একটা মূর্তি তৈরি করে দেওয়া হয়েছিল ওখানে, এবং সেটা দেখার পর স্ত্রী সেখানে আর ফিরে আসেনি আর কি, সেটাই আমরা জানি। কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর, স্ত্রী 2 এর যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেলারে, স্ত্রী চলে যাওয়ার পর সেখানে সার্কাটের আবির্ভাব হবে আর কি। সার্কাটে কীভাবে তারা তাড়াতে পারবে, গ্রামে স্ত্রী এসে সার্কাটে কি শেষ অবধি তাড়াবে, নাকি সার্কাটে নিজের থেকে পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। এবং এবারে ভিকির কি ভূমিকা থাকবে, রুদ্র অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী, অপশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি, তারা কীভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করবে সেটা জানার জন্য আমাদের কিন্তু এবারে স্ত্রী 2 ছবিটা দেখতে হবে। এইবারে ছবির কিন্তু স্কেল অনেক বাড়ানো হয়েছে, অনেকটাই বাড়ানো হয়েছে, মানে স্ত্রীর থেকে কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। স্ত্রী একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, হিট করেছে, হিট মানে ব্লকবাস্টার হিট করেছিল। সেই সময় 200 কোটি টাকার কাছাকাছি কিন্তু বক্স অফিসে সিনেমাটা দিয়েছিল, ঠিক আছে, কেউ এক্সপেক্টই করেনি ছবিটা নিয়ে। তো এই ছবিটার স্কেলটা অনেকটাই বড় করা হয়েছে, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি লুক অ্যান্ড ফিল, মানে সিনেমাটোগ্রাফির কাজ, ভিএফএক্সের কাজ, গ্রাফিক্সের কাজ দুর্দান্ত লাগছে স্ত্রী 2, ঠিক আছে। এবং এখানে তামান্না ভাটিয়াকে একটা আইটেম সঙ্গেও রাখা হয়েছে আর কি, সেই লুকটা দারুণ লাগছে, একটা গানও রিলিজ করেছে, গানটা বেশ ভালো লাগছে শুনতে। এবং সবথেকে বড় বিষয়, গল্পের যে পরিসর আর কি, ওটা কিন্তু আরও বিস্তৃত হয়েছে, ঠিক আছে। এবার শুধু গ্রামের মধ্যে হয়তো নেই, গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে, এবং প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে কিন্তু এটা ঢুকে গেছে, তারা কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবে। এবং আমরা বুঝতেই পারছি প্রচুর মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি করেছে। লাস্টে আমরা স্ত্রীতে দেখতে পেয়েছিলাম যে পুরুষদের কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছিল, যাদের নিয়ে গেছিলো স্ত্রী, ঠিক আছে, সে যখন সম্মান পেয়েছিল সবাইকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এখানে কিন্তু সার্কাটে কাউকে ছাড়বে না, গ্রামের প্রচুর মানুষদের কিন্তু তারা নিয়ে যাবে আর কি, ঠিক আছে। এবং এবারে কিন্তু পুরুষ মহিলা বলে নয়, সবার উপরই সে কিন্তু আক্রমণ করবে। তো এবারে স্কেলটা অনেকটাই বড়। আর এই ছবি, স্ত্রী ছবির সব থেকে বড় যদি পজিটিভ পয়েন্ট থাকে সেটা হলো মানে এক্সিকিউশন আর কি। এক্সিকিউশন সিনেমাটাকে দুর্দান্ত পরিচালক করেছেন অমর কৌশিক, সিনেমা ডিরেক্টর, এই সেকেন্ড পার্টে তিনি ডিরেক্ট করছেন। তো ডিরেকশন খুব সুন্দর হয়েছিল, এক্সিকিউশন দুর্দান্ত হয়েছিল, এবং গ্রামের চিত্রপটকে যেভাবে তুলে ধরা হয়েছিল, মানে ওই গ্রামে বা ওই কিছু কিছু জায়গায়, কিছু কিছু গ্রামে আমরা জানি ভারতবর্ষে এই অন্ধবিশ্বাসগুলো রয়েছে, ঠিক আছে। সেই অন্ধবিশ্বাস এবং সেই অন্ধবিশ্বাসকে দারুণভাবে কিন্তু সিনেমার মধ্যে তিনি এক্সিকিউশন করতে পেরেছিলেন। ফলত প্রচুর দর্শক, যে সমস্ত গ্রামে এই ধরনের ঘটনা এখনও ঘটে আর কি, যারা এই সমস্ত ঘটনা এখনও বিশ্বাস করে, তারাও কিন্তু সিনেমার সাথে কানেক্ট করতে পেরেছিল, ঠিক আছে। কারণ গল্পের মধ্যে বাস্তবতাটা কিন্তু ছিল, যেটা আমরা পেয়েছিলাম। সেকেন্ড পার্টে দেখা যাক সেটা থাকে কি না।
তো আমার স্ত্রী কিন্তু দুর্দান্ত একটা ছবি লেগেছিল। সিনেমার আমার মনে হয় যে প্রচুর দর্শক দেখে ফেলেছেন, কারণ একটা আমি বললাম যে ক্লাসিক ছবি, একটা এই জনারের মধ্যে একটা ক্লাসিক ছবি ছিল, মাস্টারপিস কাজ ছিল একটা, সবার অভিনয় দুর্দান্ত ছিল এবং স্ত্রী টু আমার মনে হয় দর্শক কিন্তু হলে দেখতে যাবেন। যদিও 15ই আগস্ট কিন্তু ক্ল্যাশ করবে, আমাদের বাংলা ছবিও রয়েছে, কয়েকটা হিন্দি ছবি রয়েছে, সাউথের ছবিও রয়েছে, তবুও আমার মনে হয় যে স্ত্রীর একটা আলাদা ফ্যান ক্লাব রয়েছে, তারা কিন্তু ছবিটা দেখতে যাবে। এবার এখানে একটা ঘটনা রয়েছে যে অনেকেই বলেন স্ত্রী ছবির মধ্যে ফ্যামিনিজম রয়েছে, ঠিক আছে, ফ্যামিনিজম কোনোভাবেই নেই। এই ছবিটার মধ্যে রূঢ় বাস্তবতা দেখানো হয়েছে, ঠিক আছে। গ্রামে এখনও আপনারা জানেন যে ডাইনি সন্দেহে পুড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, মেয়েদের অপবাদে তাদেরকে একদম গ্রাম ছাড়া করে দেওয়া হয়, ঠিক আছে, স্বামীর থেকে আলাদা রাখা হয়। তো এই সমস্ত ঘটনা কিন্তু গ্রামে আজও ঘটে। আপনি উত্তরপ্রদেশ যান, গুজরাট যান, তো এই সমস্ত দেশ, এই সমস্ত প্রদেশগুলোতে বা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এখনও একদম রুরাল এরিয়া রয়েছে যেখানে কিন্তু এই সমস্ত ঘটনা আমরা দেখতে পাই। তো সেখানে দাঁড়িয়ে ওই জায়গাটা, ওই বাস্তবতাটা তুলে এনেছিল বলেই কিন্তু দর্শক এত ভালোভাবে কানেক্ট করতে পেরেছিল, নাহলে কিন্তু এই সিনেমাটা কানেক্ট না করতে পারলে কিন্তু দর্শক এনজয় করবে না। যাই হোক, এবারে কিন্তু ডায়লগগুলো শুনতে খুব ভালো লাগছে, রাজকুমার আর ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর। স্ত্রী টুতে আমি কথা বলছি, ট্রেলারের কথা বলছি, ট্রেলারে কিন্তু ডায়লগগুলো শুনতে খুব ভালো লাগছে। পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে যে ডায়লগগুলো সেগুলো দারুণ লাগছে শুনতে। তো এবারে শ্রদ্ধা কাপুরের ভূমিকা কী থাকবে, লাস্টে কিন্তু মানে ক্লাইম্যাক্সটা ওপেন এন্ডেড ছিল আর কি, দর্শকরা বুঝতে পারেনি অনেকেই যে ক্লাইম্যাক্সে কী হলো। বাস্তবিক অর্থেই যে স্ত্রী আর কি, মানে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার কি স্ত্রী, নাকি সে স্ত্রীকে ধ্বংস করার জন্য নিজের সাথে তাকে মিশিয়ে দিলেন আর কি সেই চুলটাকে পরে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা কনফিউশন ছিল, কারণ ওপেন এন্ডেড ছিল ক্লাইম্যাক্সটা। এবারে মনে হয় গোটা ঘটনাটা কিন্তু একটা মীমাংসা করা হবে এবং শ্রদ্ধা কাপুরের কি ভূমিকা থাকবে সেটা দেখার জন্য কিন্তু স্ত্রী টু ছবিটা আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, স্ত্রী টু আবারও বলছি, দর্শক হলে গিয়ে দেখবেন, এনজয় করবেন। আপনাদের স্ত্রী ছবিটি কেমন লেগেছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ছবির বিজিএম এবং অবভিয়াসলি গান নিয়েও কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি। একটা গান রিলিজ করেছে, আরও কিন্তু গান রিলিজ করবে আর কি, ঠিক আছে, অলরেডি গানটা কিন্তু হিট করে গেছে। আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।